গুড মৰ্নিং মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী। মই আজিও ক্লাছ 8ৰ কোৱাড্ৰিলেটাৰেল পঢ়াম। মই আগতে 3টা ক্লাছ হৈ গৈছিলে। আজি মই ৰম্বছৰ এটা উপপাদ্য যে ৰম্বছৰ কৰ্ণ দুটা পৰস্পৰ সমদ্বিখণ্ডিত হয়, এইটো আজি অলপ ডিছকাশ্যন কৰিম। ৰম্বছৰ ডেফিনেশ্যন আমি পাইছিলো আগতে, তথাপি ৰম্বছটো আৰু অলপ ৰম্বছ এটা চতুৰ্ভুজ যাৰ 4টা বাহু সমান আৰু বিপৰীত বাহু সমান্তৰাল হয়। আৰু সামন্তৰিকটো কি হয়? সামন্তৰিকৰ কেছত তোমাৰ বিপৰীত বাহু সমান থাকে আৰু বিপৰীত কোণ সমান্তৰাল। ৰম্বছ এটা সামন্তৰিক ক'ব পৰা যায়, কাৰণ ৰম্বছৰ 4টা বাহু সমান মানে বিপৰীত বাহুবিলাকো সমান হ'ব। গতিকে ৰম্বছ এটা সামন্তৰিক। মই আজি এইটো প্ৰুভ কৰিম। ৰম্বছৰ কৰ্ণ দুডাল পৰস্পৰ সমদ্বিখণ্ডিত। ৰম্বছৰ কৰ্ণ দুডাল পৰস্পৰ সমদ্বিখণ্ডিত, এই উপপাদ্যটো আজি ডিছকাশ্যন কৰিম। তো আগৰ ক্লাছত মই এইটো কৰিছিলো, সামন্তৰিকৰ কৰ্ণ দুডাল পৰস্পৰ সমদ্বিখণ্ডিত আৰু ৰম্বছৰটো পৰস্পৰ লম্ব সমদ্বিখণ্ডিত হ'ব। লম্ব সমদ্বিখণ্ডিত। ৰম্বছৰ কৰ্ণ দুডাল পৰস্পৰ লম্ব সমদ্বিখণ্ডিত। আর সামন্তরিকর যেটু আগতে করেছিল এটু হল সামন্তরিকর কর্ণ দুডাল পরস্পর সমদ্বিখণ্ডিত হয়েছিল। মই অলপ আগতে ডিসকাস করিলো অলপ, যদি এ বি সি ডি এটা রম্বস হয়, যদি ইয়ার কর্ণ দুডাল ও বিন্দু ছেদ করে, তেতিয়াহলে সমদ্বিখণ্ডিত মানে হল ও এ ও ইজিক্যাল টু সিও হব আৰু বি ও ইজিক্যাল টু ডিও হব। এটো সমদ্বিখণ্ডিত। লম্ব মানে হল লম্বভাবে হলে এসি লম্ব বিডি। তো এই পার্টটো মই আগৰ ক্লাছত কৈছিলো, যেতিয়া সামন্তৰিকৰ কৰ্ণ দুডালৰ কথা হৈছিলে, তেতিয়া কৰ্ণ দুডাল সমদ্বিখণ্ডিত মানে এ ও ইজিক্যাল টু সিও, বি ও ইজিক্যাল টু ডিও হয়। আৰু এসি ইজিক্যাল টু বিডি, এসি পারপেন্ডিকুলার বিডি, এসি লম্ব বিডি। লম্ব মানে হলেই যদি লম্ব হয় তেতিয়া হলে আমার এই অ্যাঙ্গেল বিলাক 90 ডিগ্রি হব লাগিব। আৰু সাপোজ যিকোনো এটা 90 ডিগ্রি হলে মই কব পাৰিম এসি লম্ব বিডি। আর এই অ্যাঙ্গেলটো 90 ডিগ্রি দেখাবলৈ হলে মই প্রথমতে এই দুটা অ্যাঙ্গেল সমান দেখাব লাগিব। এই দুটা অ্যাঙ্গেল সমান দেখাব পাৰিলেই আমি কব পাৰিম যে মানে এই দুটো মিলি 180, এটু আৰু এটু 90 হব। তেতিয়া হলে আমার এই এসি পারপেন্ডিকুলার বিডি এই প্রুফটো হব। এই দুটা অ্যাঙ্গেল ইকুয়াল দেখাবলৈ গলে
আমি এই ট্ৰায়াঙ্গেলটো আৰু এই ট্ৰায়াঙ্গেলটো কনভাৰেন্ট কৰিম, সৰ্বাংগ সম কৰিম। এই ট্ৰায়াঙ্গেলটো AOB আৰু COB, এই দুটা ট্ৰায়াঙ্গেল কনভারেন্ট যদি কৰা যায়, সৰ্বাংগ সম যদি হয়, তেতিয়াহ'লে মই এই এংগেল সমান হ'ব, হলেই এইটো 90 ডিগ্ৰী হ'ব। আৰু সৰ্বাংগ সমৰ বাবে AB আৰু BC ইকুৱেল হয়, কাৰণ ৰম্বসৰ প্ৰতিটো বাহুৰ মাপ সমান, আৰু BO এইটো উমৈহতীয়া বাহু হয়, কমন সাইড, আৰু AO ইজিক্যাল টু CO হ'ব, যেটো আগতে আমি পাই আছিলো। গতিকে এই দুটা ট্ৰায়াঙ্গেল তেতিয়াহ'লে কনভারেন্ট হয়, বা মানে এই সাইড যে কনভারেন্ট হৈ যাব। কনভারেন্ট হলে আমি এই দুটা এঙ্গেল ইকুৱেল কৰিম, এই দুটা এঙ্গেল ইকুৱেল হলে এইটো 90 ডিগ্ৰী আহি যাব। দেন মই এতিয়া প্ৰমাণটো সিস্টেমেটিক্যালি কৰোঁ। ABCD এটা ৰম্বস, দুটাল কৰ্ণ, এটা AC আৰু এটা BD O বিন্দুত ছেদ কৰিছে। তেতিয়াহ'লে আমাৰ প্ৰমাণ কৰিব লাগে AO ইজিক্যাল টু CO, BO ইজিক্যাল টু DO, আৰু AC পারপেন্ডিকুলার BD, AC পারপেন্ডিকুলার BD, AO ইজিক্যাল টু CO, B ইজিক্যাল টু DO, আৰু AC পারপেন্ডিকুলার BD। প্ৰমাণটো দুটা ভাগত হ'ব। ফাৰ্স্ট এইটো এটা ভাগ আৰু এইটো সেকেন্ড পার্ট। প্রমাণ AO ইজিক্যাল টু CO, B ইজিক্যাল টু DO এইটো আগতে আমি পাইছিলো। আমি কি কৈছো অলপ আগতে, যে ৰম্বস এটা সামন্তৰিক হয়। অলৱেজ অল দা ৰম্বস আর প্যারালালোগ্রাম, সকলো রম্বস সামন্তরিক হয়, কিন্তু অল প্যারালালোগ্রাম আর নট রম্বস, মানে সামন্তরিক যিকোনো সামন্তরিক রম্বস নহয়। গতিকে যদিও ABCD ইয়াতে রম্বস, এইটো আমি সামন্তরিক ধৰি ল'ব পাৰো। প্ৰমাণটো এনেকুৱা কৰো, যেহেতু রম্বস এটা সামন্তরিক, গতিকে ইয়াৰ কর্ণ দুডাল সমদ্বিখণ্ডিত। That therefore AO is equal to CO, BO is equal to DO. First proof to হৈ গল। ফার্স্ট প্রুফটো হৈ গল। এতিয়া AC লম্ব BD এইটো প্রুফ কৰাৰ বাবে আমি এই দুটা এঙ্গেল ইকুৱেল দেখাম, যেটো অলপ আগতে আলোচনা কৰিছিলো। এটা সেকেন্ড পার্টটো এতিয়া
ত্রিভুজ এ ও বি আৰু ত্রিভুজ সি ও বি, এই দুটা ত্রিভুজ সি ও বি কনগ্রেন করে ত্রিভুজ সি ও ডির পৰা কি পাও? ফার্স্ট লাইন এ ও বি আৰু সি ও বি, এই দুটার পৰা ফার্স্ট মই লিখিম এ বি ইজিক্যাল টু বি সি। তার কারণটো কি? আমি জানো যে রম্বসের বাহু সমান, রম্বসের বাহু। সেকেন্ড টু বি ও টু কমন সাইড, বি ও ইজিক্যাল টু বি ও উমৈহতীয়া বাহু বা কমন সাইড লিখি দিছো। BO ইজিক্যাল টু BO কমন সাইড আৰু AO ইজিক্যাল টু CO, এইটো মই এইটো 1 নম্বৰ দি দিলে, এইটো 1 নম্বৰ দি দিলে মই ক'ব পাৰো 1 নম্বৰ পৰা। গতিকে AB ইজিক্যাল টু BC, BO ইজিক্যাল টু BO আৰু AO ইজিক্যাল টু CO, যেটো আগতে প্রুভ করা হয়েছে 1 নম্বৰৰ পৰা দিছিল। গতিকে ত্রিভুজ দুটা কনগ্রেন্ট হব, ত্রিভুজ এ ও বি কনগ্রেন্ট ত্রিভুজ সি ও বি। তেতিয়া হলে কনগ্রেন্ট হলে তিনটা পার্ট দেখাইছো মই, এতিয়া অনুরূপ পার্ট বিলাক ইকুয়াল হব। অনুরূপ পার্ট মানে মই অলপ আগতে কৈছিলো এই দুটা ইকুয়াল দেখাব লাগিব। এঙ্গেল এ ও বি ইজিক্যাল টু এঙ্গেল সি ও বি, এইটো মই আগৰ ক্লাছত কৈছিলো CPCT, করসপন্ডিং পার্ট অফ কনগ্রেন্ট ট্রায়াঙ্গেল। এই দুটা ইকুয়াল, বাট কিন্তু এই দুটা টোটাল কিমান হব? অ্যাঙ্গেল এ ও বি প্লাস সি ও বি ইজিক্যাল টু 180 ডিগ্রি হয়। এই দুটার টোটাল 180 দুটাই ইকুয়াল, দেয়ারফর ইচ 90 ডিগ্রি। দেয়ারফর অ্যাঙ্গেল এ ও বি ইজিক্যাল টু সি ও বি ইজিক্যাল টু 90 ডিগ্রি। আৰু 90 ডিগ্রি হওয়ার লগে লগে আমি এইটো ডিসিশন দি দিম AC পারপেন্ডিকুলার BD। দুটা পার্ট, এটা পার্ট কর্ণ দুটা সমদ্বিখণ্ডিত AO ইজিক্যাল টু CO, BO ইজিক্যাল টু DO, আৰু সেকেন্ড পার্ট টু AC পারপেন্ডিকুলার BD। এই পার্ট টু মই আগৰ ক্লাছতে কৈছিলো, যেহেতু রম্বস এটা সামান্তরিক, গতিকে ইয়াৰ কর্ণ দুটার পরস্পর সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ AO ইজিক্যাল টু CO, BO ইজিক্যাল টু DO হয়ে গেল। এটা লম্ব পাবলৈ হলে আমি দুটা ট্রায়াঙ্গেল, এই দুটা ট্রায়াঙ্গেল যদি কনগ্রেন্ট করা হয়, আমি কনগ্রেন্ট করার কারণে আগবাড়ি আসো। AB ইজিক্যাল টু BC হব, রম্বসের বাহু ইকুয়াল হব, আৰু BO ইজিক্যাল টু BO, BO ইজিক্যাল টু BO, এইটো কমন সাইড হয়ে গেল উমৈহতীয়া বাহু, আৰু AO ইজিক্যাল টু CO, এই রিলেশনের পৰা পাইছে এইটো 1 নম্বৰ দিছিলো মই। গতিকে এই দুটা ইকুয়াল হব CPCT, দেয়ারফর এইটো প্লাস এইটো 180 ডিগ্রি, কারণ লিনিয়ার পেয়ার রৈখিক যুগ্মকোণ, এইটো লিখা নাই, এইটো মই লিনিয়ার পেয়ার রৈখিক যুগ্মকোণ। গতিকে এইটো ইজিক্যাল টু এইটো 90 হব। 90 হলেই আমি কব পাৰো যে AC পারপেন্ডিকুলার BD। তেতিয়া হলে রম্বসৰ
কর্ণ দুডাল কি হয়, কর্ণ দুটা পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত হয়। এই এটা প্রুফ হয়ে গেল। নেক্সট মই আরো একটা জিওমেট্রি করিম আজি। আর একটা উপপাদ্য, একটু ইম্পর্টেন্ট। উপপাদ্যটো হল যে প্রমাণ করা যে আয়তর কর্ণ দুটা সমান, কর্ণ দৈর্ঘ্য সমান। প্রমাণ করা যে আয়তর কর্ণ দৈর্ঘ্য সমান, আয়তর কর্ণ দৈর্ঘ্য সমান হবে। তো আয়তক্ষেত্র মানে আয়ত মানে একটু সংজ্ঞাটো আমি পাইছিলো, আয়ত মানে একটা সামন্তরিক হব যার প্রতিটো কোণ সমান থাকে, আর যার প্রতিটো কোণ 90 ডিগ্রি হয়। ইয়ারও বিপরীত বাহু সমান, ইয়ারও বিপরীত বাহু সমান্তরাল হব, আর প্রতিটো কোণ 90 ডিগ্রি। এইটো আয়তৰ ডেফিনেশ্যনত হৈছে। ইয়াৰ যদি আয়তটো এ বি সি ডি আয়ত হয়, তেতিয়াহ'লে ইয়াৰ দুটা কৰ্ণ, এটা হল এসি আর এটা হল বিডি। আমি প্রুফ করিম, প্রমাণ করিব লাগে আমার এসি ইজিক্যাল টু বিডি হব। এসি ইজিক্যাল টু বিডি, আয়তর প্রতিটো কোণ 90 ডিগ্রি হয়। তো যদি মই ইয়াতে দুটা ট্রায়াঙ্গেল, এইটো ট্রায়াঙ্গেল এ বি সি আৰু এইটো ট্রায়াঙ্গেল বি এ ডি অলপ সেপারেটলি লৈ লোৱা হয়, সাপোজ এটা এইটো কৰিছো আৰু এটা এই ফিগারটোৰ পৰা ক্লিয়ার এইটো মই কি লিখিম, এই ট্রায়াঙ্গেলটো ড্ৰ কৰিছিলো, এইটো ডি এ বি, এইটো হল সি এ বি। এই দুটা ট্রায়াঙ্গেল সেপারেটলি অবজার্ভ করিলে এ বি সি যেতিয়া কলে তেতিয়াহলে এই ট্রায়াঙ্গেলটো, আৰু বি এ ডি হলে এইটো ট্রায়াঙ্গেল। ইয়াতে আমি প্রথম যদি এইটো ফার্স্ট ট্রায়াঙ্গেল হয়, ইয়ার বিসি ইজিক্যাল টু ইয়ার এডি হব। ইয়ার কারণটো হল আয়তর বিপরীত বাহু সমান, তো বিসি ইজিক্যাল টু এডি হয়। আৰু এটুর এ বি, এটুর বি এ, এটু কমন সাইড, উভয়হেতিয়া বাহু হয়। আৰু এটু কমন সাইড হয়ে গেল। আৰু এই অ্যাঙ্গেলটো 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটো 90 ডিগ্রি হয়, বিকজ আয়তর প্রতিটো কোণৰ মাপ 90 ডিগ্রি। গতিকে এই এস এ এস এইটো নিয়মত এই দুটা ট্রায়াঙ্গেল কনভারেন্ট হয়। আর এই দুটা ট্রায়াঙ্গেল কনভারেন্ট হলে, সর্বাঙ্গ সম হলে, আমি এসি ইজিক্যাল টু বিডি এইটো কব পাৰিম। তো এইটো এতিয়া মই অলপ ক্লিয়ারলি লিখি দিওঁ যে প্রমাণ করা যে আয়তর কর্ণ দৈর্ঘ্য সমান হব, আয়তর দুটা কর্ণ হয়, এটা এসি এটা বিডি, ইয়ার দৈর্ঘ্য সমান হব। এইটো প্রুফ করার বাবে আমাক দুটা ট্রায়াঙ্গেল চয়েস কৰিব লাগিব। এটা ট্রায়াঙ্গেলত এসি থাকিব, এই ট্রায়াঙ্গেলটো হল এ বি সি, যত এটা কর্ণ এসি আছে, আর একটা ট্রায়াঙ্গেল
হল BAD, ইয়াতে BD আছে। যদি এই দুটা ট্ৰায়াঙ্গেল কনভাৰেন্ট হয়, মই কনভাৰেন্ট ইয়াতে অলপ চেষ্টা কৰিছো, কনভাৰেন্ট হৈ গৈছে। কনভাৰেন্ট হলেই আমি AC ইজিক্যাল টু BD এটো হ'ব। ঠিক আছে, মই এগেইন ড্ৰ কৰি লৈছো যে আয়তটোৰ নামটো দিয়া হল ডায়াগ্ৰামটো ক্লিয়াৰ হোৱা নাই, তথাপি আয়ত ধৰি লৈছো যে ABCD এটা আয়ত আৰু ইয়াৰ দুটা কৰ্ণ, এটা AC আৰু এটা BD। আমি প্ৰমাণ কৰিম যে প্ৰমাণ কৰিব লাগে যে AC ইজিক্যাল টু BD। এটু প্রমাণের বাবে অলপ আগতে যে ডিসকাশন করেছিল, আমি কোন দুটা ট্রায়াঙ্গেল কনভারেন্ট করিম, এটা ট্রায়াঙ্গেল হল ABC, ট্রায়াঙ্গেল ABC আৰু ট্রায়াঙ্গেল BAD। এই দুটাৰ পৰা আমি কি পাও চাও, এই দুটাৰ পৰা আমি কি কি ইকুৱেল। ফার্স্ট লিখিম, ফার্স্ট ট্রায়াঙ্গেল ABC অলপ সেপারেটলি চাব লাগিব যে ABC আৰু এটা BAD। তো ফার্স্ট ট্রায়াঙ্গেল AC BC ইজিক্যাল টু AD। BC ইজিক্যাল টু AD মানে বিপরীত বাহু, আয়তর বিপরীত বাহু। বিপরীত বাহু লিখি দিছো মই। বিপরীত বাহু BC ইজিক্যাল টু AD। আৰু AB টো দুটা ট্রায়াঙ্গেলতে আছে। ফার্স্ট ট্রায়াঙ্গেলটো লিখিছো মই AB, সেকেন্ড ট্রায়াঙ্গেলৰ এইটো BA লিখি দিও, একই কথা BA। এইটো কমন সাইড, উমৈহতীয়া বাহু। আৰু ফার্স্ট ট্রায়াঙ্গেল ABC ৰ এটা কোণ 90 হল এইটো অ্যাঙ্গেল ABC। ইয়াৰ ভ্যালুটো হ'বগৈ সেকেন্ড ট্রায়াঙ্গেলৰ এইটোৰ BAD, প্ৰতিটো 90 ডিগ্ৰী। গতিকে ট্রায়াঙ্গেল ABC কনভারেন্ট হব ট্রায়াঙ্গেল BAD। এই দুটা ট্রায়াঙ্গেল কনভারেন্ট হয়ে গল। রুলটো হল, নিয়মটো কি হব, দুটা বাহু S আৰু মধ্যবর্তী কোণ আছিলে SAS। এইটো ইজিক্যাল টু এইটো কমন সাইড, এইটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হল। গতিকে কনভারেন্ট হলে ফার্স্ট ট্রায়াঙ্গেলৰ AC, কনভারেন্ট হলে এটি আমার বেনিফিট। তিনটা পার্টস কম্পেয়ার করিম। ট্রায়াঙ্গেলৰ 6টা পার্ট থাকে, তিনটা পার্ট, দুটা সাইড, একটা অ্যাঙ্গেল দেখাইছো। গতিকে এতিয়া কনভারেন্ট হৈ গলে তার অনুরূপ অঙ্গবোৰ ইকুয়াল হব। AC টোৰ অনুরূপ বাহুটো হব BD।
তো AC is equal to BD এই প্রুফটো হইব। তো আয়তর কর্ণ দুটার দৈর্ঘ্য সমান হয়, এই প্রুফটো হল। মই এতিয়া এটা অলপ আলোচনা কৰো এটা যে আমি ট্র্যাপিজিয়াম পাইছিলো সামন্তরিক আয়ত রম্বস বর্গক্ষেত্র প্রতিটোর সংজ্ঞা আমি জানো। এতিয়া অলপ যদি কোৱা হয় যে বর্গক্ষেত্র কি এটা কি আয়ত হব পাৰে? কোশ্চেনটো এনেকুৱা, বর্গ এটা কি আয়ত হব পাৰে? তেতিয়াহলে বর্গ যদি এটা বর্গ লোৱা হয়, যদি এটু বর্গ হয়, এটুকু আয়ত হব কি নাই? ABCD এটা বর্গ, এটু এটা বর্গ। তো কোশ্চেনটো হল ABCD এটা আয়ত হব কি নাই? এটু একটা আয়ত হব কি নাই? তো বর্গর ডেফিনেশন আয়তর ডেফিনেশন করলে আমি গম পাম বর্গ তো মানে ইয়ার প্রতিটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় আর প্রতিটো সাইড ইকুয়াল। আয়ত হলে কি হব, ইয়ার প্রতিটো কোণ 90 ডিগ্রি হয় আর বিপরীত বাহু ইকুয়াল। তো বর্গর প্রতিটি বাহু ইকুয়াল, প্রতিটো বাহু যদি ইকুয়াল হয় বিপরীত বাহু ইকুয়াল হব। তো যদিও এটু বর্গ, ইয়াতে মই আয়তৰ যেটো ডেফিনেশন আছে আয়তৰ ধৰ্ম ইয়াতে দেখা পাও। গতিকে বর্গ এটা আয়ত কব পাৰিম, প্রতিটো বর্গ এটা আয়ত হয় কিন্তু উল্টাটো নহয়, প্রতিটো আয়ত এটা বর্গ নহয়। যদি আয়ত হয়, ABCD যদি একটা আয়ত হয়, এটু বর্গ নহব, কারণ ইয়ার বিপরীত বাহু সমান। এই দুটা তো সমান হব কি নাই নাজানো। গতিকে আয়ত এটা অলওয়েজ বর্গ নহব, বর্গ এটা অলওয়েজ আয়ত হব। বর্গ এটা আয়ত হয় কিন্তু আয়ত এটা বর্গ নহয়। মই এটা সাম কৰিম, আমার এক্সারসাইজ 3.4 ইয়ার একটা উদাহরণ 8 করি। উদাহরণ নাম্বার 8 করি যে 8 নম্বর উদাহরণটো এনেকুৱা একটা আয়ত, একটা আয়ত দিয়া আছে। আয়তটো ইয়াতে দিছে RENT এটা আয়ত দিছে আৰু ইয়াৰ কৰ্ণ দুটা O বিন্দুত ছেদ কৰিছে। O বিন্দুত ছেদ কৰিছে। যদি TOর ভ্যালুটো মানটো যদি 3x + 1 হয় আৰু
আর ওর মানটো যদি 2x প্লাস 4 হয়, এটির ভ্যালু 2x প্লাস 4 হয়, তেতিয়াহলে x এর ভ্যালু কিমান, x এর মান কিমান? এই আয়ত দুটা কর্ণ ও বিন্দু ছেদ কৰিছে, OT ইজিক্যাল টু OR হয়, মানে যদি OT এর ভ্যালু 3x প্লাস 1 আর OR এর ভ্যালু 2x প্লাস 4 হয়, তেতিয়াহলে আমি কি পাম, যে x এর ভ্যালু কিমান ফাইন্ড কৰিব লাগিব, উলিয়াব লাগিব। তো আমি কি জানো, আমি জানো যে আয়তৰ কর্ণ সমান, আয়ত এটা সামন্তরিক হয়, গতিকে সামন্তরিকৰ কর্ণ দুডাল সমদ্বিখণ্ডিত হয়, তো আয়তৰো কর্ণ সমদ্বিখণ্ডিত। তো এনেকুৱা লিখি দিলে হব যে RN ইজিক্যাল টু TE, কারণ কি কর্ণ সমান। কর্ণ সমান হব। তো কর্ণ যদি আধা করে দেওয়া হয়, হাফ RN ইজিক্যাল টু হাফ TE হয়, RN এর হাফ কি হব, RN এর হাফ হব RO, TE এর হাফ হব TO, কারণ কর্ণ দুডাল সমদ্বিখণ্ডিত। এটা ভ্যালুটো বহাই দিলে হব, আর ওর ভ্যালু আমি কি লিখিম, 2x প্লাস 4 ইজিক্যাল টু 3x প্লাস 1, সলভ কৰি ললে, সমাধান কৰিলে 2x মাইনাস 3x ইজিক্যাল টু 1 মাইনাস 4 মাইনাস x ইজিক্যাল টু মাইনাস 3, গতিকে x ইজিক্যাল টু 3 হব। x এর মান আহি গল, x এর মান 3। তো মই এটা হোমওয়ার্ক দিম, আচ্ছা অলপ আৰু এটা জিওমেট্রি কৰি লওঁ, এক্সারসাইজ exercise 3.4, question number 6. জাস্ট কোশ্চেনটো লৈ আলোচনা কৰিম যে ইয়াতে এটা সমকোণী ত্রিভুজ দিয়া আছে, ABC এটা সমকোণী ত্রিভুজ, আৰু B কোণটো 90 ডিগ্ৰী, আৰু O2 হল OCৰ মধ্যবিন্দু, ও OCৰ মধ্যবিন্দু হয়। তেতিয়াহলে মধ্যবিন্দু যদি হয়, তেতিয়াহলে আমি প্রমাণ কৰিব লাগে ও বিন্দুৰ পৰা এই তিনিটা কৌণিক বিন্দু দূরত্ব সমান, মানে অর্থাৎ প্রমাণ কৰিব লাগে যে AO ইজিক্যাল টু CO ইজিক্যাল টু BO হব। যদি ABC একটা সমকোণী ত্রিভুজ হয়, আৰু ও যদি অতিভুজ এসির মিডল পয়েন্ট হয়, তেতিয়াহলে ও বিন্দুর পৰা A B
আৰু C তিনিটা বিন্দু দূৰত্ব সমান, মানে AO ইজিক্যাল টু CO ইজিক্যাল টু BO হ'ব। তো এইটো হল কোশ্চেনটো, এইটো মই অলপ আলোচনা কৰো, প্ৰুফটো আৰু লিখি নিদিওঁ ইয়াতে। তো মই ইয়াতে অলপ অঙ্কন কৰি ল'ব লাগিব, জ্যামিতিটো কৰাৰ কাৰণে অঙ্কন কৰিব লাগিব। অঙ্কনটো কি কৰিম, মই BO2 বঢ়াই দিব লাগিব, BA2 এক্সটেন্ড কৰি দিম, বঢ়াই দিম আপ টু D লৈকে, আৰু CD জয়েন কৰি দিম। আৰু CD জয়েন কৰি দিম। তেতিয়া হলে এতিয়া মই এইটো OB ইজিক্যাল টু OD, এইটো প্ৰুভ কৰিব লাগিব। মই অঙ্কনত BO2 বঢ়াই দিছিলো D লৈকে, আৰু CD জয়েন কৰি দিছো। এতিয়া মই এই দুটা ট্ৰায়াঙ্গেল কনভারেন্ট কৰি দিম, এই দুটা ট্ৰায়াঙ্গেল কনভারেন্ট কৰিম। মই মোৰ এম হ'ব, মই AC ইজিক্যাল টু BD শো কৰিম, AC ইজিক্যাল টু BD। AC ইজিক্যাল টু BD হলে AC হাফ কি হব, AO হব আর CO হব, AC হাফ AO হব CO হব, এন্ড BD হাফ BO হব আৰু DO হব। তো এই দুটা ফার্স্ট এই দুটা কনভারেন্ট কৰি লও। এই দুটা কনভারেন্ট তোমার এনেকুৱা হব, কনভারেন্ট কৰিবলৈ গলে ফার্স্ট লিখিম কি, ট্রায়াঙ্গেল AOB আৰু ট্রায়াঙ্গেল AOB আৰু ট্রায়াঙ্গেল COD ৰ পৰা। কনভারেন্ট কেনেকুৱা হব, এ ফার্স্ট ট্রায়াঙ্গেলৰ AO ইজিক্যাল টু সেকেন্ড ট্রায়াঙ্গেলৰ CO হব, কারণ O2 মধ্যবিন্দু হল, O মধ্যবিন্দু। আৰু BO ইজিক্যাল টু DO হব, BO ইজিক্যাল টু DO হব, কারণ এইটো অঙ্কন মতে, এইটো অঙ্কন মতে হৈ গল। আৰু A2 ইজিক্যাল টু A2 বিপরীত কোণ, অ্যাঙ্গেল AOB ইজিক্যাল টু অ্যাঙ্গেল COD, A2 বিপরীত। গতিকে ট্রায়াঙ্গেল AOB কনভারেন্ট ট্রায়াঙ্গেল COD বাই SASD, এই দুটা ট্রায়াঙ্গেল কনভারেন্ট হল। কনভারেন্ট হৈ গলেই মই লিখিম যে A2 অ্যাঙ্গেল ইকুয়াল, কারণ এই অ্যাঙ্গেলটো DO র বিপরীত কোণ, ঠিক DO টু BO র ইকুয়াল, DO টু BO র ইকুয়াল, গতিকে BO র বিপরীত কোণ অ্যাঙ্গেল OAB হব। Therefore অ্যাঙ্গেল A2 OCD ইজিক্যাল টু অ্যাঙ্গেল OAB হয়। কিন্তু এই দুটা কি হয়, A2 অ্যাঙ্গেল একান্তর হয়ে যায়। এই দুটা অ্যাঙ্গেল একান্তর, আর একান্তর হলেই AB প্যারালাল CD হয়। কিন্তু বাট অ্যাঙ্গেল OCD আৰু
অ্যাঙ্গেল ও এ বি পরস্পর একান্তর। এই দুটো একান্তর হলেই আরো ইকুয়াল, একান্তর আরো সমান, গতিকে এ বি প্যারালাল কি হব, এ বি প্যারালাল সিডি, এ বি প্যারালাল সিডি হয়ে যায়। এই দুটা প্যারালাল, এই দুটা যদি প্যারালাল হয়, এতিয়া মই এই দুটা প্যারালাল হলে মই নেক্সট পার্টটো মই এনেকুৱা কৰিম, এই দুটা যদি প্যারালাল হৈছে, এতিয়া এ বি প্যারালাল ডিসি, এ বি প্যারালাল ডিসি আৰু বিসি ছেদক, তেতিয়াহলে এইটো কোণ আৰু এইটো কোণ টোটাল হ'ব 180 ডিগ্ৰী। আৰু যেহেতু এইটো 90 লগত 90 এড কৰিলেই 180 হয়, এইটো প্যারালাল, এইটো ছেদক, এইটো প্লাস এইটো হ'ব 180 ডিগ্ৰী, এই অ্যাঙ্গেলটো 90, গতিকে দেয়াৰফৰ মই ডাইৰেক্ট লিখিছো অ্যাঙ্গেল বি সি ডি ইজিক্যাল টু 90 ডিগ্ৰী হ'ব। এইটো 90 হল, এইটো 90 হল। এইটো 90 যেতিয়া হৈ গল, আৰু ইয়াতে কনগাৰেন্ট যেতিয়া কৰিছিলো, দুটা ট্ৰায়াঙ্গেল কনগাৰেন্ট, তেতিয়াহলে মই সিপিসিটিত লিখিব পাৰো যে এ বি ইজিক্যাল টু সিডিও হ'ব। যেনেকুৱা এইটো অ্যাঙ্গেল ইজিক্যাল টু এইটো অ্যাঙ্গেল হৈছে, ঠিক সিমিলারলি এইটো সিপিসিটি এ বি ইজিক্যাল টু ডিসি হয়, আৰু এই অ্যাঙ্গেলটো 90 পাইছো। এতিয়া মই সেকেন্ড পার্ট, লাস্ট পার্টত গৈ মই এইটো ট্রায়াঙ্গেল আৰু এইটো ট্রায়াঙ্গেল কনগারেন্ট কৰি দিম, এই ট্রায়াঙ্গেলটো আৰু এই ট্রায়াঙ্গেলটো। অলপ আগতে আয়তৰ কৰ্ণ দুটাৰ সমান যেতিয়া কৈছিলো, তাতে এটুই প্রুভ কৰিছিলো। এজ ইট ইজ তাতে কি লিখিম, ফার্স্ট ট্রায়াঙ্গেলৰ এ বি ইজিক্যাল টু সেকেন্ড ট্রায়াঙ্গেলৰ সিডি, কারণ অলপ আগতে শো করা হয়েছিল এ2 ইজিক্যাল টু এ2, আৰু বিসি ইজিক্যাল টু সি এ আগতেও পাইছিলো, কমন সাইড উভয় বাহু, আর ফার্স্ট এ2 90, গতিকে ট্রায়াঙ্গেল দুটা এ2 ট্রায়াঙ্গেল আৰু এ2 ট্রায়াঙ্গেল কনগারেন্ট হৈ গল বাই এস দিয়ে আমি কনগারেন্ট কৰি দিলো কোন দুটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এ বি সি কনগারেন্ট ট্রায়াঙ্গেল ডি সি বি, এই দুটা কনগারেন্ট হল। আর কনগারেন্ট হলেই কি হব, কনগারেন্ট হলেই এসি ইজিক্যাল টু বিডি হয়। কনগারেন্ট মানেই এসি ইজিক্যাল টু বিডি, তো হাফ এসি ইজিক্যাল টু হাফ বিডি, তো এসির হাফ এও হব পাৰে, সিও হব পাৰে, আৰু বিডিৰ হাফ বিও বা ডিও হয়। গতিকে মই ইয়াতে লিখিব পাৰিম এ ও মানে এসির হাফ ইজিক্যাল টু সি ও মানে এটু এসির হাফ, আৰু বিডিৰ হাফটো কি হব, বি ও হব। জাস্ট ইয়াতে মই অলপ স্পেস কম আছে, মই অলপ তোমাৰ লগত ডিসকাস কৰিছো যে এই জিওমেট্রিটো যদি এ বি সি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও যদি এসির মিডল পয়েন্ট হয়, ও বিন্দুর পৰা এ বি আৰু সি বিন্দুৰ দূৰত্ব ইকুৱেল হয়, এইটো অলপ ডাঙৰ প্রুফ হল, দুবার কনগারেন্ট করা হল। আমি অলপ অঙ্কন কৰিছিলো, অঙ্কনটো কৰিছিলো, এইটো এক্সটেন্ড কৰি দিয়া হল আপ টু ডি,
যাতে নাকি BO ইজিক্যাল টু DO হয় CD জয়েন কৰি দিছিলো দেন মই এই দুটা ট্ৰায়াঙ্গেল কনভাৰেন্ট কৰিলো বাই কি ৰুলত SAS তেতিয়া হলে এটু অ্যাঙ্গেল ইজিক্যাল টু এটু অ্যাঙ্গেল হয় এটু CPCT এই দুটা অ্যাঙ্গেল কিন্তু আবার একান্তর গতিকে AB প্যারালাল CD হবো AB প্যারালাল CD হবো আরো AB ইজিক্যাল টু CD হয় এটু CPCT হয় আৰু এটু পর লগে লগে মই যেহেতু ইয়াতে দেখা পাইছো AB প্যারালাল ওকে ঠিকই আছে এটু হই গল তো এটু ইজিক্যাল এটু